বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রাসায়নিক বন্ধন অংশে আমরা কিভাবে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেখানে আমরা দেখাইছি যে পানির মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন এরা পরস্পর আংশিকভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে পরিণত হওয়া এবং তার চারদিকে তারা যে কোনো আয়নিক যৌগের প্লাস অংশ অথবা মাইনাস যে আয়ন অংশকে কিভাবে ঘিরে তারা অবস্থান করে সেই চিত্রটি মূলত এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি প্রশ্ন আমাদের হতে পারে যে পানিতে কেন এই আংশিকভাবে ধনাত্মক বা আংশিকভাবে ঋণাত্মক অংশটি আছে। এটার আমাদের অ্যান্সারটি এরকম যে পর্যায় সারণীতে আমরা তড়িৎ ঋণাত্মকতা বলে একটি অংশ পড়েছি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টি আসলে কি? এটা হলো অক্সিজেনের সাথে যখন তোমার হাইড্রোজেন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, ইলেকট্রনের যে আসক্তি এটা কিন্তু অক্সিজেনের অনেক বেশি, মানে অক্সিজেন ইলেকট্রনকে অনেক অনেক বেশি পছন্দ করে। এই ইলেকট্রন জোড়া অক্সিজেনের দিকে যদি ঝুঁকে যায় তাহলে এটাও 2 হবে, বাট এই অক্সিজেন যে 2 হবে সেটা এখানে কিন্তু একটা দিক থেকে মাইনাস আসবে, এই পাশের জোড়ার জন্য একটা মাইনাস আসবে। আর এখানে যেহেতু জোড়া একটা চলে গেছে সে কারণের জন্য আমরা দেখতে পাবো যে এখানকার যে প্লাস সেটা আংশিকটাকে ডেল্টা চিহ্ন দিয়ে এরকম প্লাস চিহ্ন দেওয়া হয়। এটাও দেওয়া হবে আংশিক ভাবে, ঠিক এটাও ঠিক সেম আংশিক ভাবে। এরা কিভাবে একজন প্লাস হয় একজন মাইনাস হয় এটা কিন্তু মূল কারণ, এবং এটি তুমি যদি পর্যায় সারণী অধ্যায়ে দেখো ওই যে রাসায়নিক ভাবে যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে তার মধ্যেই কিন্তু এই তড়িৎ ঋণাত্মকতা বিষয়টি লেখা আছে। এই বিষয়টি কি ক্লিয়ার খালিদ? এই যে পানির মধ্যে যে এই গঠনটি আছে অর্থাৎ হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে বন্ধনের এই যে ভারসাম্যহীনতা, অর্থাৎ অক্সিজেনের দিকে ইলেকট্রন যুগল একটু আংশিক। হ্যাঁ, এই আংশিকের ব্যাপারটি কি ক্লিয়ার এখন তোমার কাছে? জি আচ্ছা, আমি কিন্তু এই জিনিসটাই বারবার বুঝাতে চাচ্ছি। এই আংশিকটা যদি তুমি না বুঝো, এই যেমন ধরো পটাশিয়াম, সাপোজ পটাশিয়াম অক্সাইড দেওয়া আছে, এখন পটাশিয়াম অক্সাইড এটা কি যৌগ কি এটা পরের আগে আমাদের দেখতে হবে যে অটোমেটিক্যালি যেন এই পটাশিয়ামটা প্লাস আর এটা মাইনাস যেন হয়। যদি এটি হয় তাহলে আমরা এটিকে অনায়াসে আয়নিক যৌগ বলতে পারি, যে একটা অংশ প্লাস আর একটা অংশ মাইনাস। তো এই জন্য সিম্বলিক ভাবে আমরা সাধারণত আয়নিক যৌগকে এটা এম দিয়ে লেখা হয় হলো প্লাস অংশকে, এটা প্লাস, আর এক্স দিয়ে লেখা হয় হলো মাইনাস। এরকম কিছু থাকলে সেটা আয়নিক। আয়নিক যৌগের ক্ষেত্রে সাধারণত প্লাস অংশ আর মাইনাস অংশের মধ্যে এই সিস্টেমটা সব জায়গায় থাকবে। সুতরাং কোন যৌগ দেওয়া আছে অথচ আমি আর নামই জানি না, এটাতে কোনো প্রবলেম নেই। আমি প্লাস আর মাইনাস কিভাবে আলাদা করব, দেন আমাদের এখানে যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে আর আপাতত কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ফাইন। এখন জি স্যার। এখন আমরা একটু দেখি পরের আরো দুই একটা সৃজনশীল। এটা দেখো এখানেও লেখা আছে যে এ ও ডি মৌলদ্বয়ের বন্ধন গঠন প্রক্রিয়া বিবরণ। তাহলে এখানে এটা কি দেখো তো 6 লেখা আছে, তার মানে কি এটা কার্বন। ডি লেখা আছে কি 17 না?
কারণ এটা ক্লোরিন। ক্লোরিন। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড ওই একই জিনিসটা এখানে আবার দিয়েছে। আমি কিন্তু এই উদাহরণটার কথা বলছিলাম যে কার্বন টেট্রাক্লোরাইডের উদাহরণ কিন্তু প্রায়ই পরীক্ষায় দেয়। জি। তাহলে বন্ধন প্রকৃতির ব্যাখ্যা আমরা দিতে পারবো ওই আগের মতোই, দেখো পানিতে দ্রবণীয় হওয়া না। হ্যাঁ। তাহলে আমাদের খালি যদি একটু বুঝে পড়ি যে আমরা বন্ধন প্রকৃতি কি, এটি আরো যে তোমার এখানকার ক্ষেত্রে পানিতে দ্রবীভূত হওয়া না হওয়ার বিষয়। তুমি পরের যদি প্রশ্ন দেখো, এটাতে মনে হয় প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার প্রয়োজন নেই, খালি আমরা দেখি যে এই বিষয়গুলো আমরা পারিচ্ছি কিনা। কয়েকটা তুমি দেখো, এখানে 19 সালে এটাও আসছে, লেখা আছে ডিএ অণুর গঠন বন্ধন গঠন প্রক্রিয়া। তো পর্যায় সারণীতে আমাদের যে ডি মৌল সেটির কিন্তু পারমাণবিক সংখ্যা লেখা আছে, তুমি দেখো 5 লেখা আছে। এই যে পারমাণবিক সংখ্যা সিরিয়াল দ্বিতীয়তে আছে 5, আর তারপরে আর কাকে যোগ করা হয়েছে, ই কে। তাহলে ইটা কি লাস্টেরটা না? লাস্টেরটা। হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখি দুটোই অধাতু, কিন্তু খুব ভালো করে দেখো 5 নম্বর যে সেটা অধাতু না, আবার 7 জি, নম্বরে দেয়া আছে, ফসফরাস। সরি। 7 নম্বরে দেয়া আছে সেটাও অধাতু। হ্যাঁ। তাহলে অধাতুর সাথে অধাতু যুক্ত হলে সমযোজী বন্ধন কিভাবে হয় সেটাই। আর পরেরটা মনে হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইডের উদাহরণ দিয়ে, তো যে কোনো ইলেকট্রোলাইট যৌগের উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা একই হবে। তাহলে আমরা এই দুটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে, অর্থাৎ বন্ধন প্রকৃতি আর হলো পানিতে দ্রবীভূত হওয়া না হওয়া, এটি তোমরা পারবা কিনা? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি তাহলে এটা একটু ক্লোজ করে দেই, আজকে আমরা এটা এই পর্যন্তই রাখি, আমরা এরপর অন্য টপিকস নিয়ে ইনশাআল্লাহ পরে কথা বলবো।